আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা কিছু সমস্যার সমাধান দেখাবো। অনেকে ছাদ বাগান করতে গেলে আপনারা কিছু সমস্যায় পড়ে, যেমন অনেকে আমরা এইভাবে মাটি দিয়ে রাখি, জিও ব্যাগে হোক অথবা ড্রামে হোক। তো এটা যখন আপনার বৃষ্টির সময় আসে, বর্ষাকালে অনেক জোরে বৃষ্টি হলে এখানে বৃষ্টি দ্রুত পড়ার কারণে এই মাটিগুলো কিন্তু ছিটে চলে যায় চতুর্দিকে, এবং ব্যাগ অথবা ড্রামের গাটাও আপনার ময়লা হয়ে যায় এবং ছাদটা ময়লা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বৃষ্টি যে সময় হয় না, খরার সময় আপনার দ্রুত শুকিয়ে যায়। আমরা ড্রামে দেই অথবা জিও ব্যাগে দেই না কেন, জিও ব্যাগে এই প্রবলেমটা বেশি। দেখা যাচ্ছে যে আপনি সকালে পানি দিচ্ছেন, এটা 2টা 3টার দিকে শুকিয়ে যাচ্ছে, এটা আবার প্রতিদিন একবার দুইবার পানি দিতে হচ্ছে। এই একটা সমস্যা এখানে রয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা কোকো ফাইবার ইউজ করতে পারেন। এটা মালচিং এর মতো কাজ করে। যেমন এটা একটা ব্লক সিস্টেম আমরা করছি, এটা 5 কেজির ব্লক। তো এই ব্লক যদি এগুলো না করতাম, আমরা এটা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ব্লক করা হয়, না করতাম তাহলে একটা বড় বস্তা একটু ভরে যাইতো, এত হইতো এটা। তো এটা আমরা ব্লক সিস্টেম করে রাখছি। এটা মূল উপাদান হচ্ছে নারিকেলের ছোবড়া। আমরা নারকেলের ছোবড়া যখন হচ্ছে মেশিনে দিয়ে হচ্ছে ডাস্ট বাইর করি, এই যে কোকোপিট বাইর করি, তখন আলাদাভাবে এই ছোবড়াটা বাইর হয়ে আসে। আর এটার কাজ হচ্ছে মালচিং এর পরিবর্তে এটা কাজ করা যায় আরো বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন পাখির বাসা ব্যবহার বানানোর কাজে। এরপর আরো কিছু রয়েছে, ড্রেনের কাজে কিছু ব্যবহার হয়। তো আমাদের ছাদ বাগানি যারা রয়েছে তাদের জন্য উত্তম হচ্ছে এই জিনিসটা মালচিং আকারে ব্যবহার করে। এটা যদি আপনারা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেন স্টেপ বাই স্টেপ, এটা যেহেতু একটু ব্লক করা থাকে, এটা একটু হালকা ইয়ে করে নেবেন, ব্লকটা ছুটায় নেবেন, নিয়ে এইভাবে আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিবেন। এইভাবে আমি একটু দিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ একটু আপনারা ফলো করবেন যে কিভাবে দিচ্ছি। 1 কেজির ব্লক যদি আপনি নেন, 4-5টি মিনিমাম, 5 থেকে 6টি গাছে আপনারা কিন্তু এইভাবে দিতে পারবেন। আর এটার আরো একটা উপকার রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনার আস্তে আস্তে খাদ্যতে পরিণত হবে, অর্থাৎ দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যে এটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ফাইবারটা কমে যাওয়ার কারণ হচ্ছে এটা আস্তে আস্তে গাছের খাদ্যতে পরিণত হচ্ছে। এখন যখন আপনি এইভাবে দিবেন, এর উপর যদি আপনার দ্রুত গতিতে বৃষ্টিও পড়ে, এই বৃষ্টির কারণে যে ভিতরের মাটিটা, এই মাটিটা পড়ে যাবে না। দ্বিতীয়ত, আপনার যদি অতিরিক্ত রোদ পরে খরার সময়, তাহলে রোদটা আপনার সরাসরি মাটিতে না পড়ে আপনার এই ফাইবারের উপর পড়তেছে, যার কারণে আপনার মাটি খুব দ্রুত গতিতে শুকাইবে না, আস্তে আস্তে শুকাইবে। তৃতীয়ত আরো একটা উপকার রয়েছে, আপনার যে এর ভিতরে আমরা হচ্ছে কোকোপিটের গুঁড়া এবং আমরা দেই যে আপনার জৈব যে সব খাদ্য রয়েছে, যেমন হচ্ছে জৈব ফার্টিলাইজার যেগুলো রয়েছে, এগুলো দেই। এটা সরাসরি রোদ পড়ার কারণে জৈব ফার্টিলাইজার যেটা রয়েছে, অর্গানিক ফার্টিলাইজার, এটা দ্রুত গতিতে রোদের কারণে নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু যখন আপনি উপরে দিবেন এই ফাইবারটা, তখন আপনার ভিতরে যে ফার্টিলাইজারগুলো থাকবে এগুলো একটু স্বেচ্ছাতে থাকবে, যার কারণে এটা নষ্ট হবে না, এটা আস্তে আস্তে গাছের খাদ্যতে পরিণত হইবে। অর্থাৎ আমরা এই জিনিসটা ব্যবহার করার কারণে আমরা 3টি সুবিধা পাচ্ছি। এক হচ্ছে আমাদের বৃষ্টির সময়, অতি বৃষ্টির সময় ছাদ মেখে যাবে না, এবং ব্যাগের গা বলেন অথবা টপের গা বলেন, এটা মেখে যাবে না, ময়লা হবে না। দ্বিতীয়ত যে সুবিধা, এটা হচ্ছে যে অতি খরার সময় বা অতি রোদের সময়, প্রচুর রোদ যখন হয়, তখন এটা সহজে শুকে যাবে না, আস্তে আস্তে শুকাইবে। অর্থাৎ আপনি হয়তো বা 2বার বা 3 দিন পর পর একবার পানি দিলেই হচ্ছে। তৃতীয়ত, আপনার যে খাবারটা গাছের গোড়ায় থাকবে, এই খাবারটা আপনার নষ্ট হয়ে যাবে না অতিরিক্ত রোদের কারণে, কারণ এটা ফাইবারের নিচে থাকবে। আর এগুলোর দাম কিন্তু খুবই কম। আপনি 1 কেজির একটা ব্লক নিলে আপনার দেখা যাচ্ছে 8-10টি গাছে দেওয়া হয়ে যাবে। এরকম 1 কেজি, 2 কেজি এবং 5 কেজির ব্লক আমাদের থেকে নিতে পারবেন। এছাড়াও পাবেন আপনি হচ্ছে কোকোপিট। এই কোকোপিট ইউজ করার নিয়মটা হচ্ছে, এটা পানিতে কিছুক্ষণ ভিজায় রাখতে হয়, 4-5 ঘন্টা ভিজানোর পরে এটা খুলে যাবে অটোমেটিক। খুলে যাওয়ার পরে এটা আপনার মাটির সাথে 50% যে মাটিটা থাকবে, আপনার কোকোপিট 50% দিতে হয়। এরপরে 25% সাধারণ মাটি, 25% আপনার হচ্ছে জৈব সার মিক্সার করে দিতে পারেন। দিয়ে মাটি তৈরি করে আপনি হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো এটা ভিজানোর পরে যদি একটু শুকিয়ে নিতে পারেন, শুকানোর পরে এটা ইউজ করলে অনেক ভালো হয়। এছাড়াও আপনারা এই যে কোকো ফাইবার রয়েছে, এটা মালচিং হিসাবে আপনারা খেতে ইউজ করতে পারবেন। যেমন দেখবেন আপনারা পিপের যে ক্ষেতগুলো রয়েছে বা হচ্ছে মরিচের ক্ষেত, আনুষঙ্গিক আরো বিভিন্ন ধরনের ক্ষেত থাকে, তো ওগুলোতে মালচিং পেপার প্লাস্টিকেরটা ইউজ করা হয়। এটা হচ্ছে মাটি হচ্ছে পরিবেশ দূষণ করে একটা, যেহেতু প্লাস্টিক, সেটা আপনারা কিন্তু এই পরিবেশ বান্ধব করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। এটাও আপনি সেম, আপনাদের যে আগাছাগুলো হয়, এই আগাছা রোধ করবে, আগাছা বাড়তে দিবে না, এটা ভিতরে মারা যাবে আগাছাগুলো। আর দ্বিতীয়ত, মাটিটাকে স্যাঁতসেঁতে রাখবে, যেটা মালচিং এ দিয়ে যে উপকারটা পান আপনারা, এই জিনিসটা দিয়েও আপনারা সেম উপকারটি পাবেন। তবে এটি হচ্ছে অর্গানিক পদ্ধতি, এটার কারণে আপনার জমির উর্বরতা বাড়বে, কমবে না। আর পলিথিন ইউজ করলে আপনার জমির উর্বরতা কমে যাবে। এবং হচ্ছে এই
পলিথিনগুলো জমিতে থাকার কারণে জমির যে উর্বরতা শক্তি রয়েছে এটা দিন দিন আস্তে আস্তে কমবে। আর পলিথিন কিন্তু আপনার 1-1.5 বছরে এটা নষ্ট হয় না। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি পারেন এইভাবে অর্গানিকভাবে কোকো ফাইবার ইউজ করার জন্য।